ডাকাত ডাকাত হবে আমার ডাকাত হবে বাবাকে মারবে বাবাকে। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো এখন দুপুর 1টা বাজে। আজকে স্নান টান করে একবারে আমার ব্লগটা শুরু করছি। তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করবো, কারণ আজকে একটু তাড়া আছে, আজকে বাড়িতে লোকজন আসবে। তো ওই জন্য তাড়াতাড়ি দুপুরে রান্নাটা করে নিয়েছি। বেশি কিছু না, শুধু আলু ভাতের ডাল আর ডিম ভাজা, আর কি রান্না। মানে কাঁচাকুচি ছিল, বাসন মাজা সব কিছু করে নিয়েছি। ওই জন্য আমি সকালের ব্লগ করিনি, আর মানে দুপুর থেকেই স্টার্ট করছি। এখন আমি রিদ্ধিমাকে ভাত খাওয়াবো, তো ওই জন্য এখন ভাত আনতে যাবো। আর টুকাইয়ের যে ওখানে বসে আছে, ঠিক আছে, টুকাই এখন কোলে করে ঘুরবে। কালকে ঝড়টা কেমন হলো, খুব বৃষ্টি হয়েছে। কে কে ভিজেছো? আমার তো ভিজিনি, আমরা ঠান্ডা লেগে যাবে বাচ্চা। আচ্ছা, ও খুব নেচেছে কালকে বৃষ্টি হচ্ছিল বলে। আর চলো আগে ওর ভাতটা নিয়ে আসি। তো আজকে একদম সিম্পল রান্না করেছি, টকের ডাল করেছি। দেখো টকের ডালটা খুব সুন্দর দেখতে হয়েছে। আমের ডালের কালারটা খুব সুন্দর এসেছে, একদম খুব সুন্দর একটা কালার এসেছে আমের ডালটা। দেখো আর খেতেও খুব ভালো হয়েছিল। আম ডাল দিয়েই পুরো ভাত খাইয়ে নেওয়া যাবে। আম ডাল দিয়ে ভাত খেয়েছিলাম, যে সিম্পল রান্না করেছিলাম। রাত্রিরে রিচ রান্না হবে আবার, ওই জন্য শুধু টকের ডাল করেছিলাম, আলু ভাতে করেছিলাম, আর ডিম ভাজা করেছিলাম। এটা দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে আমি রান্না করতে বসে পড়েছি। তো আমি ঘুগনিটা অনেকক্ষণ ধরেই করছিলাম, তো ভিডিওটা করা হয়নি। তো যখন নামাচ্ছি তখন মনে পড়লো আবার, তো তখন থেকেই করছি আবার। আমার ঘুগনি আমার রেডি হয়ে গেছে, আমি করেছি। সকালে মটরটা ভিজিয়ে রেখেছি, ওই জন্যে একদম ভালো সিদ্ধ হয়েছে, আর খুব সুন্দর, মানে মটরটা একদম গলেও যায়নি, আর একদম যে সিদ্ধ হয়নি তাও না, মাঝামাঝি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি এখন নাবিয়ে নেবো। কড়াতে ছিল এতক্ষণ, গরম মশলাটা দিয়ে কড়াতে রেখে দিয়েছিলাম একটু মজার জন্যে। আর এখানে হয়ে গেছে। এখানে বাড়িটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে এতে ঢালবো। তো আমি ঘুগনিটা এই বাড়িটাতেই নামাবো। আর এত এক কড়া ঘুগনি হয়েছে, তো নামাতে একটু অসুবিধা হচ্ছে একা একা। তো যাই হোক, আমি কোনো রকমের নামিয়ে নিচ্ছি। দেখো ঘুগনিটা কীরকম হয়েছে দেখতে, মোটামুটি ভালোই হয়েছে মনে হয়। আদা রসুন পেঁয়াজ দিয়ে করা ঘুগনি, এমনিতেই টেস্ট হবে। নিরামিষ হলে একটু মানে কেমন কেমন হয়, কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়ে যে কোনো জিনিসই ভালো লাগে খেতে। আর ঘুগনিটাও ভালো হবে খেতে। এর মধ্যে একটু যখন খাবে পেঁয়াজ কুচিয়ে নিলে আরও ভালো হবে। আর এর সঙ্গে তো লুচি হবেই, লুচিটা একটু পরে হবে। ময়দাটা মা মাখছে ঘরে বসে এখন, আর আমি পরে লুচিটা ভাজবো, এখন ভাজবো না। এখন আমি এটা নামিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে ভালো করে। প্রচুর পোকামাকড় হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আর পোকামাকড়ের উৎপাত বেশি বেড়ে গেছে চারিদিকে। যেন সেই বৃষ্টি হলে যেইগুলো ওড়ে সেইগুলো চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে। আর আমি এরপরে একটুখানি পকোড়া করব, তার জন্য মাংসটা ধুয়ে নেবো ভালো করে। মাংস ধুয়ে ফুয়ে দেখো এখানে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি সন্ধে দিতে গেছিলাম, তারপরে এসেছি, এসে আবার আমি এই যে পকোড়াটা এবার ভাজবো, তেলটা গরম করতে দিয়েছি। আর এখানে ঝালটা কমই দেবো, আমার মেয়ে যেহেতু একটু খাবে। নাহলে লঙ্কার গুঁড়ো আরও দিলে বেশ লাল লাল দেখতে হবে, কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিয়েছি। আর এখানে দেখো তেল গরম হয়ে এসেছে। তো আমি এখানে একটু একটু করে পকোড়াটা ভেজে নেবো। আর এই যে পকোড়াটা একবার দিয়ে দিয়েছি, দেখো কীরকম হয়েছে দেখতে, আটকে আটকে যাচ্ছে। ছোটো ছোটো করে পিস করে কাটিয়েই আনা হয়েছে। পকোড়ার মাংসগুলো পুরো বোনলেস মাংস দিয়েছে ভালো, আর ভালো টেস্টে হয়েছে খেতে। পকোড়া তো এমনিতেই ভালো লাগে খেতে, কিন্তু একটা জিনিসই ছিল না, সস ছিল না বলে শুধু পেঁয়াজ দিয়ে খেতে হচ্ছিলো। তো যাই হোক, ভালোই লাগছিলো খেতে। আর ওদেরকে দিয়ে দিয়েছি খেতে, আর আমার দাদাকে ওদেরকে খেতে দিয়েছি। আর এটা আমি আমার মা সব নিয়ে বসেছি। আমার মাকে আমি একটা করে খাইয়ে দিচ্ছি, মা যেহেতু ময়দা মাখছে হাত দেবে না। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে বসে 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 খাচ্ছি। আর তারপর আমি এটা আমার মেয়ের থালায় নিয়ে এসেছি, আরও সুন্দর লাগছে দেখো পকোড়াটা যেন। আর ওই জন্য আমি এখানে একটু রেস্ট নিয়ে খেয়ে নিতে চলে এলাম। মা ময়দাটা মেখেছে, লুচিটাও হয়ে গেছে দেখো। বাবাকে খেতে দিয়ে দিয়েছে, মাই দিয়েছে খেতে, বাবাকে মাসিকে খেতে দিয়ে দিয়েছে। ঘুগনি লুচি মিষ্টি, আমার বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই জন্য মিষ্টি এনেছিল, মিষ্টি দিয়েছি। আর এখানে মাসিকে খেতে দিয়েছি। এখানে আমার মেয়ে এখন আসবে, এসে বদমাইশি করবে। আর এখানে আমি অনেকক্ষণ পর টোকাইবাবুকে কোলে নিয়েছি। এখন টোকাইবাবুকে কোলে নেওয়ার সময় হয়নি, রান্না করছিলাম তো নিতে পারিনি, তো অনেকক্ষণ পর নিয়েছি। আর এখানে এই যে রিদ্ধিমা একটু ঘুরতে বেরিয়েছিল ওর মামার সাথে, তো আবার চলে এসেছে। এইখানে মা এনেছে, কী এনেছে, এটা লুচি এনেছে আমাকে খাওয়াবে বলে একটু দুটো। আমি একটু বিশ্রাম নিচ্ছি এখন, লুচি পুচি ভাজা হয়ে গেছে, মা আর আমি একটু খাবো বলে এখন মা নিয়ে এসেছে, রাত্রিরে আবার খাওয়া হবে। আর এখানে মাসিকে তো খেতে দিয়ে দিয়েছে, মাসি খাচ্ছে। আর এখানে টোকাইবাবু খেলা করছে বসে বসে, এখন ওকে হালিশটা পরিয়ে দিয়েছি, টয়লেট করছে খালি সবার গায়ে, ওই জন্য পরিয়ে দিয়েছি। আর এখানে টোকাইবাবু এখন খুব মজা পাচ্ছে, আমাকে দেখছে খেলা করছে, মামাদের দেখে ভয় পাচ্ছে খালি। আমার ভয় পাগল ভয় পাচ্ছে, মনে ভিডিও করছি গো, ভিডিও করছি তো হাঁচো। পিছনের দিকে যায় ও হামাগুড়ি দিদি, ওলে বাবলে
বলে বাবা এক্ষুনি দাঁড়িয়ে পড়বে, দাঁত উঠে নিয়ে এক্ষুনি দাঁড়িয়ে পড়বে। ডাকা ডাকা দেবে আমার, ডাকা দেবে, বাবাকে মারবে, বাবাকে মারবে। আমার ছেলে একটু নরম সরম প্রকৃতির হবে, মানে একটু ডাহাবাস, সেইটা একটু নরম হবে, মনে হচ্ছে নরম হবে। ওর দিদি এখানে টুকাইবাবু এই যে দিদুনের সাথে এখানে খেলা করছে, আর মাদুরি ছিঁড়ছে, খালি ফোম ছিঁড়বে নাহলে মাদুরি ছিঁড়বে, এই ছাড়া আর টুকাইবাবুর কোনো কাজ নেই। তো যাই হোক এটাখানি করছে, ও এখন খেলছে বসে বসে। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।